জ্ঞানেশ কুমার তিনি যা বললেন, তিনি কি কলমে রাহুল গান্ধীকে নিশানা করলেন? তিনি কি নাম না করে সেই বিরোধীদেরকেই নিশানা করলেন যারা ভোট চুরির অভিযোগ এনেছেন? কি বললেন জ্ঞানেশ কুমার, শুনুন। करोड़ से भी अधिक मतदाता चुनाव आयोग के साथ खड़े हैं। न तो चुनाव आयोग की साख पर कोई प्रश्न चिन्ह खड़ा हो सकता है और न ही मतदाताओं की साख पर। कानून के अनुसार अगर समय रहते मतदाता सूचियों में त्रुटियां साझा न की जाएं, मतदाता द्वारा अपना प्रत्याशी चुनने के 45 डेज के भीतर माननीय उच्च न्यायालय में चुनाव याचिका दायर न की जाए और फिर वोट चोरी जैसे गलत शब्दों का इस्तेमाल करके जनता को गुमराह करने का असफल प्रयास किया जाए, तो यह भारत के संविधान का अपमान नहीं तो और क्या है। मिथ्या आरोपों से न तो चुनाव आयोग डरता है और न ही कोई मतदाता। चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर, बुजुर्ग, महिला, युवा सहित सभी वर्गों और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। जय। অর্থাৎ ভোট চুরির মতো ভুল শব্দ ব্যবহার করে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যে কোনো অভিযোগে, এই ধরনের অভিযোগে কমিশন ভয় পায় না। আর এখান থেকেই আমি আজকে আলোচনায় শুরু করব সন্দীপাদির কাছ থেকে। তার আগে আরেকটা কথা উল্লেখ করে রাখবো, কারণ মুখ্য নির্বাচন কমিশনার তিনি এটাও বলেছেন 7 দিনের মধ্যে অভিযোগকারীদের হলফনামা দিতে হবে, না হলে দেশের কাছে ক্ষমা চাইতে হবে। সন্দীপাদি, মানে কে ক্ষমা চাইবে? কে ক্ষমাটা কে চাইবে? যাকে উদ্দেশ্য করে হয়তো তিনি বলছেন, কাকে উদ্দেশ্য করে বলছেন সেটা স্পষ্ট করতে হবে। উনি দেশের 140 কোটি মানুষকে উদ্দেশ্য করে আজকে এই কথাটা বলেছেন। জ্ঞানেশ কুমার, যিনি 19শে ফেব্রুয়ারি 2025-এ যে নতুন অ্যাক্ট আছে 2022 বা 2023-এ যে অ্যাক্টটা হয়েছে, যে এইভাবে এতদিন চিরাচরিতভাবে যেভাবে নির্বাচন কমিশনার নিয়োগ করা হতো সেটাকে দূরে সরিয়ে রেখে সুপ্রিম কোর্টে যে কেসটা পেন্ডিং আছে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে রাতোরাত জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনার করা হলো। কারা ভোটাভুটি করেছে? না, একজন প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী অমিত শাহ, আর কে করেছেন? বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি। তো স্বাভাবিকভাবে মেজরিটি মিনস এখানে। তো এই জ্ঞানেশ কুমার সেই জ্ঞানেশ কুমার যিনি এক সময়ে কাশ্মীরে, জম্মু কাশ্মীরে 370 ধারা অ্যাব্রোগেশনের যে জিনিসটা ছিল সেটার মধ্যে একটা ক্রুশিয়াল ভূমিকা উনি পালন করেছেন। উনি ছিলেন প্রচণ্ড ক্লোজ, উনি অমিত শাহজির প্রচণ্ড চোখের মণি, নয়নের মণি। উনি ছিলেন সেক্রেটারি ইন দ্য মিনিস্ট্রি অফ কোঅপারেশন 2022-2024 অবধি। নট অনলি দ্যাট, উনি একটা ইনস্ট্রুমেন্টাল ভূমিকা পালন করেছিলেন শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে। উনি ওভারসিং করতেন যে রাম জন্মভূমির অযোধ্যার যে রাম মন্দিরটা আছে, শ্রীরামের মন্দিরটা আছে, সেটার কনস্ট্রাকশন ঠিকঠাক মতো হতো কিনা। তো এই জ্ঞানেশ কুমার 140 কোটি মানুষকে উদ্দেশ্য করে যখন বলছে, তাহলে 140 কোটি মানুষের যিনি জননেতা রাহুল গান্ধীজি আমাদের দলের, উনি তাকে বলছেন কি ক্ষমা চাইতে হবে? না, উনি ক্ষমা চাইবেন না, আমরাও ক্ষমা চাইব না। আমাদেরকে ডিজিটাল ইলেকট্রাল রোল আমাদেরকে দেখাতে হবে। আমাদেরকে বলতে হবে যে 65 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে, মৃত বলে বা ভুয়ো ভোটার বলে বা হোয়াট এভার দ্য রিজন ইজ নট ক্লিয়ার এট অল। তো সেই লিস্টটা প্রকাশ করতে হবে, জনসমক্ষে আনতে হবে। আমাদের কথা হচ্ছে যে বিচারপতির সামনে, সুপ্রিম কোর্টে বিচারপতির সামনে দুজন মৃত মানুষ জীবিত হয়ে কি করে পৌঁছে গেলেন
সে এসআইআরে যাদের নাম বাদ হয়েছে। আমাদের কথা হচ্ছে সেই লিস্টের মধ্যে যারা মারা গেছেন, মৃত ভোটার যারা, এর মধ্যে 7 জন হঠাৎ করে কবর খুঁড়ে বা ওই শ্মশান থেকে এসে রাহুল গান্ধীজির সাথে 7 জন এসে লাঞ্চ করে নিলেন, মধ্যাহ্ন ভোজন করে নিলেন। মানে এইগুলোর একটা ক্লিয়ারেন্স দিতে হবে। আমাদেরকে বলতে হবে যে হঠাৎ করে চুপি চুপি কোনো মানে না বিরোধী পক্ষকে ডাকেনি, কাউকে ডাকেনি, না ডেকে হঠাৎ করে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিল। এখান থেকেই আমি আসবো, কারণ গণেশ কুমার আজ একথাও বলেছেন যে বিহারে এসআইআর হয়েছে, সব রাজনৈতিক দলের এজেন্টরা সেখানে ছিলেন। শুধু তাই নয়, ভোটারদের ভোট কাটতে নয়, ভোটারদের সুরক্ষা দিতেই এসআইআর হয়েছে।